যে নোয়াখালী 5 আসন হচ্ছে সাবেক ওবায়দুল কাদের সাহেবের আসন। এখানে নোয়াখালী, কবিরহাট, কোম্পানিগঞ্জ, অশ্বদিয়া এবং নিয়াজপুর নিয়ে অংশ নিয়ে গঠিত এই নোয়াখালী 5 আসন অনেক বড় একটি আসন। 5.5 লক্ষ ভোটারের মতো মানুষ রয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাব এবং আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি, ওনারা যে বড় বড় দলগুলো আছে আমি ওনাদের কিন্তু সাথে পেরে ওঠার মতো মানুষ না। কারণ আমার কোনো মোটরসাইকেল শোভাযাত্রা নাই, আমার কোনো হুন্ডা পান্ডা গুন্ডা এগুলো কিছুই নেই এবং আমি বড় বড় যে প্রত্যেক কেন্দ্রে অনেক টাকা খরচ করে মানুষ বসাবো ওইরকম যোগ্যতাও আমার নেই। আমার আছে শুধু রাস্তার নিঃস্ব পচাগলা বেয়ারিশ মানুষের দোয়া। আর আপনারা যারা মানবিক মানুষ আছেন, আল্লাহকে ভয় করেন এবং মহান আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, তারা যদি একবার আমাকে সুযোগ দেন বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ করা এবং এই নোয়াখালী 5 আসনে আপনারা দরজা খুলে ঘুমাইতে পারবেন। কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছু ইনশাল্লাহ হবে না। যদি চাঁদাবাজি সন্ত্রাসী করতে হয় আমাকে গুলি করে আমার মৃত লাশের উপর দিয়ে করতে হবে। আমি আমার জীবনকে নিঃস্ব মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত অটল থাকবো। যদি 1000 ভোটও পাই আমি আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে চলে যাব, আমার কোনো আফসোস থাকবে না। তাই দয়া করে আপনারা যদি আমাকে একটি সুযোগ দেন, আমি এই সংসদ ভবনে গিয়ে আমার প্রতি মাসের যে সংসদের যে বেতনটা থাকে সেই বেতনটা সম্মানীটুকু এক মাসে এক একজনকে এই 2 উপজেলা বিতরণ করে দিয়ে দিব এবং কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো নাই এবং আমার আত্মীয় স্বজনকে উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার চেয়ারম্যান বানাইতে হবে এরকম কোনো সুযোগও আমার নাই। অতএব আপনারা যদি আগামী 5 বছর ঘরের দরজা খুলে ঘুমাতে চান এবং কোনো ধরনের চাঁদাবাজি মুক্ত দেশ, দলীয় হানাহানি মুক্ত একটি দেশ গঠন করতে চান, আমাকে একটু সহযোগিতা করতে পারেন। আমি কথা দিচ্ছি আমার মৃত মা বাবার এবং মহান আল্লাহকে সাক্ষী রেখে কসম করছি যে সংসদ ভবনে যদি বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করতে না পারি, এই রিক্সাওয়ালা, দিনমজুর, ভ্যানগাড়িওয়ালা তাদের কথা যদি আমি তুলে ধরতে না পারি, এই সংসদ থেকে আমি পদত্যাগ করে চলে আসব। আর আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, সেই চেষ্টার নিমিত্তে আমি চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আপনাদের হাতে, আপনারা এই ডিসিশন নেবেন। আগামী 5 বছর আমার এলাকা থেকে অন্তত এই রাস্তার মানুষগুলোর এই কথাগুলো যাতে আমি সংসদ পর্যন্ত তুলে নিয়ে যেতে পারি। এটা একটা ডিসি অফিস, এখানে আমারই যাতে ভয় লাগে। আর সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা রাস্তায় ফুটপাতে জিনিসপত্র বিক্রি করে আর বেয়ারিশ মানুষ তো বাজে দিলাম, এখান পর্যন্ত তারা আসতে পারে না। এখান পর্যন্ত নয়, এই মানুষের কণ্ঠকে আমি সংসদ ভবনে ইনশাল্লাহ যাতে নিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। মনে রাখবেন এই বিএনপি, জামাত, জাসদ, বাসদ যারা আছে, একটা আসন তারা না পাইলেও সমস্যা নাই, তারা সরকার গঠন করতে পারবে, কিন্তু এই একটা আসন পাইলে সারা বাংলাদেশের যত বেয়ারিশ পচাগলা নিঃস্ব মানুষ আছে তাদের একটা আসন হবে। এই তাদের জন্য আমার এই লড়াইয়ে এই মানুষগুলোর সাথে আল্লাহর জন্য আমার জীবনটা দিতেও আমি 2 মিনিট চিন্তা করব না। তাই আপনাদের একজন মনোনীত প্রার্থী হিসেবে আমি যাতে কলম মার্কায় একটি ভোট আপনারা যদি আপনাদের সন্তান, ছোট ভাই মনে করেন, আমি কসম করে বলছি আমাকে আপনারা গালি দিতে পারবেন অন্যায় হলে, কিন্তু বর্তমানে যারা এমপি হবে সামনে, তারা এমপি হওয়ার আগে যদি তাদের বিরুদ্ধে একটা কথা বলেন আপনার অস্তিত্ব রাখবে না তারা। তাই আগামী 5 বছর তাই কোনো দল এই আসনটা না পাইলেও তাদের চলবে, কিন্তু এই মানুষগুলোর জন্য বৃহৎ স্বার্থে যদি আপনারা মনে করেন আমাকে যোগ্য মনে করেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, করজোরে নিবেদন জানাচ্ছি যে আপনারা যারা দেশের বাইরে আছেন, প্রবাসী সকল ভাইরা, অন্তত আপনাদের পক্ষে প্রবাসী ভাইদের কথা বলার মতো একটা মুখ অন্তত সংসদ ভবনে আমি থাকবো ইনশাল্লাহ, আশা করি। আমি খুব ছোট একটা চাকরি করতাম বাংলাদেশ পুলিশের এবং আমি আমার অতীত কখনোই ভুলে নাই। আপনারা আমাকে যেভাবে দেখছেন, এই আমার জুতা, এই আমার প্যান্ট, আমার 2টি প্যান্ট আছে, একটি ছিঁড়ে গেলে আরেকটি আমি কিনি। আমার এই জুতা 1 জোড়াই জুতা, এটা নষ্ট হলে আমি আরেক জোড়াই কিনবো। তো এই যে আমার এই অবস্থাটুকু, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তখনও আমাকে এই অবস্থায় পাবেন এবং আমি আগে পুলিশে থাকতে যেভাবে ছিলাম বর্তমানেও সেভাবে আছি এবং এমপি যদি আপনারা আমাকে